আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহ। আল্লাহ তাল্লাহ আপনাদের ওপর শান্তি ও রহমত ও বরকত বর্ষিত করুক। আমার কথা হচ্ছে, যে সমস্ত এই আইন, এসআইআর, এই সমস্ত নিয়ে যারা বিভ্রান্ত করছেন আমাদের, চাই হোক হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পাঞ্জাবি, যাদেরকে নিয়ে এত মতভেদ করছেন, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাইছি যে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছি, আপনার সম্মান করি। আমাদের প্রত্যেক ভারতবাসী এবং ইন্ডিয়ানবাসীকে দরকার আপনার সম্মান করা। কেননা আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনার সম্মান করি আমরা যথেষ্ট। আপনাকে যদি আমরা সম্মান না করতাম, তাহলে আপনি কি ওই প্রধানমন্ত্রীর চেয়ারটা পেতেন? নিশ্চয় আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পাঞ্জাবি সবাই ভালোবেসে আপনাকে সিটটা দিয়েছি। তাহলে আমাদের কোথায় বাঙালিকে মারছে, কোথায় মুসলমানকে মারছে, কোথায় হিন্দুকে মারছে, কোথায় মারছে? কেন এত মতভেদ? আমাদের ধর্ম নিয়ে কোথাও আপনি দেখুন, উড়িষ্যাতে বাজে বাজে নোংরা নোংরা গালাগালি দিয়ে বলছে বল জয় শ্রীরাম, উল্টো পাল্টা গালাগালি দিয়ে। এগুলো ঠিক না, কোনো ধর্মই না। সেটা হিন্দু ধর্ম বলে না। আচ্ছা, হিন্দু ধর্ম বলেই যদি আমি মেনে নিলাম, এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে সনাতন ধর্ম। তাহলে চিন্তা করুন একটু, আমাদের দিন ইসলাম এটা বুঝাতে চাই না। আপনার দিন ইসলামকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে। ইন্না দিন ইন্দাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে দিন ইসলাম। ইসলাম অর্থ শান্তি। শান্তিটাকে ছড়িয়ে দাও, আমরা সালাম দিই, শান্তিটাকে ছড়িয়ে দিই সারা পৃথিবীতে। দেখুন, ঈশ্বর মাত্র একজন। আমি পরিচয় দিয়েছি আপনাকে এর আগেও। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয় এবং একক। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। তাহার সমতুল্য কেউ নেই। এটা হচ্ছে সূরা ইখলাস। তাহলে আমি বলতে চাইছি, প্রধানমন্ত্রী বাবু, আপনার সিটটা যেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেরকম নেতৃত্ব দিয়েছেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, সেরকম নেতৃত্ব দিতে হবে আপনাকে। আপনি হিন্দুরও প্রধানমন্ত্রী, মুসলমানেরও প্রধানমন্ত্রী, খ্রিস্টানেরও প্রধানমন্ত্রী, পাঞ্জাবিরও প্রধানমন্ত্রী। আমরা চাই আপনি ইজ্জত নিয়ে থাকুন। এমন করেন না যেন কুরসি আপনার ছুটে যায়। ভালো হয়ে যান, ভালো জেলায় জেলায় শাসন করে দিন। কেউ ভয় করবেন না, কোনো হিন্দু, কোনো মুসলমান, যে যেখান থেকে শুনছেন আমার এই ভিডিও, প্রত্যেক হিন্দুর সম্পর্কের লোক, ভাইজানেরা আমার, সবাইকে আপনার আত্মীয় স্বজনকে করে দেবেন, শেয়ার করে দেবেন। মুসলমান সমাজের ভাইরা, মুসলমান ভাইয়ের সব আত্মীয় স্বজন থেকে শেয়ার করে দেবেন। কাছাকাছি দূরে যাদের বিবাহিত হয়েছে সমস্তকে শেয়ার করে দেবেন। এবং খ্রিস্টান ভাই বোনদেরকে বলছি, আমাদের সবার স্বাধীনতার দেশ, আমরা সবাই একসাথে থাকতে চাই ভাই ভাই হয়ে। যে এক মাটিতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে চিন্তা করুন, এই স্লোগান আমরা দিচ্ছি, কিন্তু স্লোগানের মতো কাজ কোথায় করছি? আল্লাহ বলছেন, আমি সবচাইতে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, তার নাম হচ্ছে মানুষ। নিচে যদি তার ব্যবহার যদি মানুষের মতো থাকে, তাকে মানুষ বলা যায়। আর যদি তার ব্যবহার যদি মানুষের মতো না হয়, তাকে কীটপতঙ্গ, পোকামাকড়ের মতো বলা হয়, পোকা। তাহলে আমরা মানুষ হয়ে বাঁচতে চাই, মানুষ একে অপরের সাহায্য করি, একে অপরকে ভাই বলি, একে অপরকে ভালোবাসি। কেন আমার হিন্দুকে আমি মারব? কেন আমার মুসলিম ভাইকে মারব? কেন আমি খ্রিস্টান ভাইকে মারব? কেন আমি পাঞ্জাবি ভাইকে মারব? প্রত্যেকের স্বাধীনতা আছে এখানে। আমরা এইভাবে বাঁচতে চাই। আমি আপনার হিংসা করতে চাই না, কোনো মুসলমান আপনার হিংসা করতে চায় না। কোনো মুসলমান চাই না যে আপনি ওই কুরসি ছেড়ে চলে যান। জি না, আমাদের প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলছি, এ আল্লাহ শুধু আমার একার আল্লাহ নয়, এ আল্লাহ হলেন সবার আল্লাহ, যার নাম হচ্ছে সৃষ্টিকর্তা, যার নাম হচ্ছে মাবুদ। কেউ কেউ বলে ভগবান,
কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, আর আমরা বলি আল্লাহু আকবার। তাহলে ঈশ্বর মাত্র একজন, অন্য নামে ডাকে। যেমন আমার আল্লাহর আরও ৯৯টা নাম আছে, তার সবচাইতে নাম হচ্ছে আল্লাহু আকবার। তাহলে ভাই আমি কার সাথে মতভেদ করব? যে এই নবী শুধু আমার নবী নয়, সারা বিশ্ব জগতের নবী, সারা কুল কায়ানাতের নবী, আমার নবী, খ্রিস্টানের নবী, মুসলমানের নবী, হিন্দুর নবী, সমস্ত লোকের নবী, পৃথিবীতে যে সমস্ত জিনিস এসে সবার নবী। কেন আমরা এত মতভেদ করছি? কোথায় বাংলাদেশে একজনকে মেরে ফেললো, সে মুসলিম হোক বা খ্রিস্টান হোক বা যেই হোক, কেন মারবেন? আর ওটাকে তো দেখতে হবে, জানতে হবে যে সে কী বিষয়, কি হয়েছে, ওটাকে জানতে হবে। এই যে ধরুন, আমি কাউকে ছেড়ে কথা বলছি না, আমি আমাকেও ছেড়ে কথা বলি না। কেন, আমি যদি ভুল করি তাহলে আমি আমার নিজের গালেও থাপ্পড় মেরে দেখছি আমি একটা এমনই ছেলে। তাহলে চিন্তা করুন, দোষ ত্রুটি যারা করবে তা আপনাকে সত্যের বিচার করতে হবে। তাহলে আপনাকে নেতৃত্ব দিতে নিষেধ নেই, আপনাকে নেতৃত্ব দিতে নিষেধ নেই, আপনি নেতৃত্ব দেন। আপনাকে আমরা নেতা বানিয়েছি, আপনি নেতৃত্ব দেবেন না মানে? প্রত্যেক রাজ্যে আপনি নিষেধ করে দেন আপনার অ্যাসিস্ট্যান্ট, যত রকমের অ্যাসিস্ট্যান্ট আছেন নিষেধ করে দেবেন যে কেউ কারোর সাথে ঝগড়া করবে না। প্রত্যেক হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, প্রত্যেক খ্রিস্টান ইহুদি আমরা পাঞ্জাবি, আমরা সবাই ভাই ভাই, সকলে ভাই ভাই। আপনি ভুলে যাচ্ছেন। আমি বলেছিলাম না, রাজনীতি টাকা এবং পয়সা ও জমি এক হাতে থাকে না। কারণ কথাকে বুঝতে হবে, যেমন কোরআন হাদিসের সমস্ত কথাকে বুঝতে হবে। কোনো কথা কোনো মানুষ বললে আগে শুনতে হবে তারটা, তারপর আপনাকে বলতে হবে, তাহলে এটা বুঝতে পারবেন। তো চাচা যান, আমি প্রধানমন্ত্রী সাহেব আপনাকেই বলছি, আপনি এমন কোনো কাজ করিয়েন না যে মানুষ কষ্ট পাক, মানুষ হাহাকার করেন, গরিব মানুষ কান্না করে। একজন নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে মহাপাপ, একজন নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, সে যেন সকল পৃথিবীর মানব জাতিকে খতম করে দিল। এতটা পাপ। আপনাকে কোরআনকে বুঝতে হবে, কোরআনকে নিন্দা করলে হবে না। আমরা কাউকে নিন্দা করি না, আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা পড়ি। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্যযোগ্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে এই সাক্ষ্য দেওয়ার পর আমি কারো বদনাম করতে পারবো না। আমি একজন ভালো মুসলমান হতে চাই, শুধু কি কালেমা পড়ে? জি না, প্রত্যেক কাজ আপনাকে, ভালো ভালো কাজ আপনাকে করতে হবে। বসো আব্বু। তাহলে চিন্তা করতে হবে আপনাকে যে এত সুন্দর পৃথিবী আমাদের জন্য বানিয়েছে, কতকগুলো জিনিস আছে দেখুন তো। এই পৃথিবীতে যদি এত এত আমরা মজে থাকি, যে পয়সার ভক্তিতে মজে থাকি, তাহলে আমাদের এই পৃথিবীতে কত লোক, একবার চেয়ে দেখুন তো। আমার এটা চিরস্থায়ী জীবন না? প্রত্যেক হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সে যেই হোক না কেন, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যাকে আমরা জান্নাত বলি তাকে আপনারা স্বর্গ বলেন, যাকে আমরা জাহান্নাম বলি তাকে আপনারা নরক বলেন। তাহলে জিনিসগুলো একই, সৃষ্টিকর্তা মাত্র একজন। তাহলে হিন্দু ধর্ম, কে মুসলিম ধর্ম, কে খ্রিস্টান ধর্ম, এই সমস্ত মতভেদ করিয়েন না ভাইজান, আম্মা যান। আমি হিন্দু মহিলা মেয়েদেরকেও বলছি, মাসিদেরকেও বলছি, সমস্ত লোককে বলছি, কেউ কারো কটূক্তি দেবেন না। এই কটূক্তি হচ্ছেন খারাপ, কেউ কারো জন্য বদনাম করবেন না। আমি মুসলিম মেয়েদেরকেও বলছি, আমার বোনরাকে বলছি, মাকে বলছি, কেউ কারো কটূক্তি বুদ্ধি শুনবেন না, কেউ কারো নিয়ে উস্করি ফুস্করি দেবেন না। কেননা মানুষ, একটা ভালো মানুষের নাম বদনাম করাতে আপনার
2 সেকেন্ড লাগবে না একটা মানুষকে ভালো হতে, আপনার সারা জীবনে একটা দাগ থেকে যাবে। সেই দাগ থেকে বেঁচে থাকুন। তাহলে চিন্তা করুন যে আমাদেরকে কিভাবে চলতে হবে, ফিরতে হবে। প্রত্যেক হিন্দু ভাইকে বলছি, মুসলিম ভাইকে বলছি, খ্রিস্টান ভাইকে বলছি, পাঞ্জাবি ভাইকে বলছি, মারাঠি ভাইকে বলছি, এমনকি অল ইন্ডিয়ান মানুষকে বলছি, আমরা একে অপরের ভাই ভাই ভাই। জাতীয় সঙ্গীতে যেমন আছেন, মোরা এক এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই যে শব্দগুলোর একটু মানেটা ভালো করে বুঝলে হয় না ভাই? তাহলে আমরা বুঝতে পারবো আমরা হৃদায়িত কর, আমরা অন্য দিক ছাড়লাম। শুনুন, প্লিজ দয়া করে বলছি, আপনারা এত মতভেদ সৃষ্টি করিয়েন না। আমরা জেলায় জেলায় যে সমস্ত শাসনকর্তা আছে, যে সমস্ত যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা একে অপরকে ভালোর জন্য উপদেশ করুন, মন্দ থেকে নিষেধ করুন। আমরা এই দুনিয়াতে কারো ক্ষতি করতে চাই না, আমরা ক্ষতি করতে আসিনি। কোরআন কোনো দিন বলেনি যে তুমি একজন নিরীহ মানুষকে হত্যা করো। কোনো হিন্দু বলেনি, হিন্দু ধর্মেও বলেনি যে তুমি একজন নিরীহ মানুষকে হত্যা করো। কোনো খ্রিস্টান ধর্মেও বলেনি যে তুমি একজন নিরীহ মানুষকে হত্যা করো। কোনো পাঞ্জাবিরা বলেন আপনি একজন নিরীহ মানুষকে হত্যা করুন। কেউ কোনো দিনও কোনো ধর্মে চায়নি। কিছু সংখ্যক লোক, সব ধর্মেরই লোক আছে যারা উস্কানি দেয়, ঝগড়া লাগানোর সৃষ্টি করে, ভালো মানুষকে খারাপ চোখে দেখাবার চেষ্টা করে। জি না, আমাদের একটা আয়াতে আছে, কি? কোরআনের আয়াত। এতে বলছেন ইন্নামা আমালে বিনিয়াত, নিয়াতের ওপরই অশুদ্ধতা এবং বিশুদ্ধতা। যা সে নিয়াত করলো তাই সেই পাবে। আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে ভালো দেবেন। আপনি যদি মন্দ কাজ করেন, আপনি ওইটাই পাবেন, মন্দটাই পাবেন। যেটাকে আপনি বললাম জান্নাত এবং জাহান্নাম, যেটাকে বললাম নরক এবং স্বর্গ, একই শব্দ, নাম আলাদা আলাদা। যেই আল্লাহ, তাকেই সেই ঈশ্বর বলে ডাকে কেউ, কেউ বলে গড, কেউ বলে অনেক অনেক নাম ধরে ডাকে। আমরা যেমন 99টা, এর ভিতরে অনেক নাম আছে, আর রহমান, আর রাহিম। আল্লাহ সূরা হাসরের মধ্যে যেটা আমি বলেছিলাম, সূরা হাসরে যে সমস্ত বয়ানগুলো আছে, শুধু আল্লাহর গুণগান। চিন্তা করুন, সব সময় মনে রাখবেন যে আমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে, তবে না আমাকে প্রধানমন্ত্রী বানাবে, তবে না আমাকে একটা ভালো সিট দেবে। হ্যাঁ, আপনি এমন কোনো কাজ করিয়েন না যে আপনার সিটটা অন্য কেউ যেয়ে বসে। আমরা চাই আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতৃত্ব দেন। ওর পরে পরে হজরত উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিয়েছেন, 70 নেতৃত্ব। এরকম বিচার করেছেন যে নিজের ছেলেও যদি কোনো ভুল করেছে তাকে সাজা দিয়েছেন আমাদের ইসলামী আইন দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে। তাহলে আপনি কোথায় বলছেন যে আমাদের কোরআন থেকে ভুল আছে, কোরআনে আছে? এর অর্থ হচ্ছে কোনো মানুষ নেই যে এখন পর্যন্ত প্রমাণ করতে পারে যে কোরআনে ভুল আছে। প্রথম অক্ষরে আলিফ লাম মিম, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি তর্জমা করুন। আলিফ লাম মিম, যার অর্থ কেউ জানে না। আলিফ লাম মিম শব্দটা দুই জায়গায়। আলিফ লাম মিম যেটা বলছে, এর অর্থ কেউ জানে না, মাত্র আমার মাবুদ জানে। আর আলিফ লাম মিম আরেকটা ভাবে বলা যাচ্ছে যে এই সেই কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আপনি দেখুন, সমস্ত ধর্মর বই পড়ুন, সমস্ত লেখাপড়া করতে হবে আপনাকে, দেখতে হবে, শুনতে হবে। ইংরাজি পড়ুন, ভূগোল পড়ুন, ইতিহাস পড়ুন, সমস্ত পড়া, বাংলা, হিন্দি, ইংরাজি, মারাঠি, গুজরাটি, সব পড়াই পড়তে হবে। কিন্তু ভালো দিকটা আমাদেরকে বেছে নিতে হবে, প্রত্যেক দিকের ভালো দিকটা। ভাইজানেরা,
মা বোনেরা যে যেখান থেকে শুনছেন সমস্ত আত্মীয় স্বজনকে ছড়িয়ে দেবেন, যেন আমরা সবাই এইরকম শান্তি নিয়ে বসবাস করতে পারি। আমরা এই বাংলাকে খুব ভালোবাসি, আমরা ইন্ডিয়াকেও খুব ভালোবাসি। এটা হচ্ছে আমাদের বাংলা রাজ্য, ইন্ডিয়াও হচ্ছে আমাদের রাষ্ট্র। আমি রাজ্য সরকারকে বলছি, আপনি প্রত্যেক মানে সিটে, মানে যেটা হচ্ছে আপনার বিধানসভা বলুন, এই পঞ্চায়েতে বলুন, সমস্ত দায়িত্বশীলকে আপনি ভালো ভালো দায়িত্ব পালন করতে বলবেন। এবং দেখুন, প্রধানমন্ত্রীকে বাবুকে আমি আবারও বলছি, প্রত্যেক রাজ্যে আপনার এইভাবে শাসনকর্তা দিয়ে দিন। আপনি একবার ভেবে দেখুন, প্রত্যেকটা মানুষ, আমি ধরুন আমার কথাই বলছি, আমি প্রত্যেকটা মানুষের কাছে ভালো নেই। কে হয়তো আমাকে খারাপ বলবে, কে হয়তো আমাকে ভালো বলবে, কে হয়তো আমার জন্য গালাগালি, কে ওই জন্য হয়তো আমার জন্য অনেক নিয়ে কটূক্তি করবে, কিন্তু ওই দিকে কান দিলে হবে না। এই যে কলমের কথা বলেছিলাম, যে কলমের কথা, যেটা আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, কলম, এর আগে তর্জমা করে বলেছি। তাহলে এই কলমের পাওয়ার, অনেক পাওয়ার। এই কলমের পাওয়ারে আমাকে আপনাকে বসাতেও পারে সিটে, আবার এই কলমের পাওয়ারে ছোট্ট একটা জিনিস আল্লাহ কি সৃষ্টি করে দিয়েছেন, এই কলমের পাওয়ারে আপনাকে সিটটা ছেড়ে দিতে পারে। এমন কোনো কাজ করিয়ে না যে সিট ছেড়ে দিতে হয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। সবাই আপনার জন্য, আমরা প্রধানমন্ত্রী বাবা আপনার জন্য দোয়া করি। হিন্দুরা আশীর্বাদ করুক, খ্রিস্টানেরা যেই সমস্ত জিনিসগুলো বোঝে তারা আপনাকে আশীর্বাদ করুক। আপনি যেন সঠিক আকিদা, এবং আমরা বলছি মুসলিমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতৃত্ব দেন। আমরাও আপনার জন্য মুসলিমরা দোয়া করি, যদি আপনি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মতো নেতৃত্ব দেন, তাহলে এই সমস্ত ঝগড়া কোনো দিনও হবে না। কোরআন সুন্নাহকে যদি আপনি ভালো করে বসে রিসার্চ করেন, তাহলে বুঝতে হবে, কথাকে আগে শুনতে হবে। কেউ কথা বললে আপনাকে চুপচাপ শুনতে হবে, কেউ কথা বললে আপনাকে বুঝতে হবে, এরপরে বিচার হবে, এরপরে দেখতে হবে সে অন্যায় করলো কি না করলো। আর কোনো দেশের ঝগড়া কোনো দেশে হোক, তাদের ঝগড়া তারাই মিটাবে, যেখানকার ঝগড়া সেখানে মিটাবে। হ্যাঁ, কোরআন বলছে তুমি যদি নিরীহ কাউকে কাউকে মেরে ফেলো, তাহলে তার বদলা হচ্ছে তাকেও মেরে ফেলা। এটা হচ্ছে কোরআনের আইন। কিন্তু নিজে থেকে কোনো দিন কাউকে অন্যায় করতে বলেননি কোরআন। কোরআনকে বুঝতে হবে, এই জন্য বলি হাদিসকে বুঝতে হবে। কোরআনের পরে পরে আছে সহি হাদিস, সহি আল বুখারি, অনেক হাদিস আছে, সহি মুসলিম, তারপরে পরে এই সমস্ত হাদিস আবু দাউদ, তিরমিজি, গুলগুল মাজা, ইবনে গুলগুল মাজা, অনেক হাদিস নাম আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে চিন্তা করুন, আমাদের ক্ষুদ্র জ্ঞান, আমাদের একটা শস্যাকে 4 ভাগ করে 1 টুকরো করে, সেই জ্ঞানটুকু নেই আমার। আমি একজন গরিব ঘরের সন্তান, তাহলে আমাকেও একটু বুঝার তৌফিক দিয়েছেন আল্লাহ, যে হয়তো আমি প্রত্যেক মানুষের ভালো চাই, প্রত্যেক সন্তান, হিন্দু মায়েদের কষ্ট, বাঙালি মায়েদের কষ্ট, মুসলিম মায়েদের কষ্ট, একই কষ্ট, খ্রিস্টান মাদের কষ্ট। কোথায় হয়তো হিন্দু কম আছে, মুসলিমরা বেশি আছে, সেখানে মুসলিমদের হিন্দুদেরকে অত্যাচার করবে। কোথায় আছে হিন্দু সম্প্রদায় বেশি, সেখানে হয়তো মুসলিম সম্প্রদায়কে অত্যাচার করবে। কোথায় আছে খ্রিস্টান সম্প্রদায় কম, হিন্দু সম্প্রদায় বেশি, সেখানে আবার খ্রিস্টানদের প্রতি অত্যাচার হবে। আবার কোথায় আছে পাঞ্জাবি সম্প্রদায় কম, পাঞ্জাবি সম্প্রদায়কে প্রচেষ্টা করবেন। কেন আমরা এত শত্রুতা করব? আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে সবাইকে একসঙ্গে চলবো। আমরা নিয়াত করে নিন মনে মনে যে আমরা একসাথে চলবো, আমরা কোনোদিন মতভেদ করব না। আমরা প্রত্যেকটা যে জাতি হোক, যে ধর্ম পালন করুক, আমরা সবাই কোরআনকে বুঝে রিসার্চ করে আমরা করি। কোনো দিনও কোনো ধর্মই জোর করে না। আমাদের ইসলাম কোনো দিন জোর করে না যে তুমি জোরে তুমি কালেমা পড়ো, তুমি ইসলাম গ্রহণ করো। জি না, আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দেননি।
আমার নবীর যে খুবই আছে, আমার নবীর যে ভালোবাসা, আমার নবীর যে চরিত্র, আমার নবীর যে মানে চলা ফেরা আকীদা, আমার নবীর চরিত্র আর জীবনে কোনোদিন আসবে না। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের নবী, সবার নবী, আমার নবী, আপনার নবী, হিন্দুর নবী, খ্রিস্টানের নবী, সবার নবী। সেই নবী কি কোনো মানুষের ক্ষতি চায়? আপনাকে হাদিস কোরআনের ভাষায় অনেক জায়গায় শুনেছেন যে এক বুড়ি তার জন্য কাঁটা পুঁতে রাখতো রাস্তায়, কাঁটা পুঁতে রেখে 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 যেত আসতো, জানতে পারতো আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখতে পেত বা জানতে পারতো যে হ্যাঁ ইনার তো কাজ। তাহলে এই করতে করতে কোনোদিনও তাকে, আমি সংক্ষেপে বলছি, আমি হয়তো মানে অত বুঝি না, আমাকে যদি কেউ প্রশ্ন করে, না আমি পারবো না, কারণ আমি যদি জানি সেখানে বলবো যে না আমি বলে দিচ্ছি, আর যদি না পারি তাহলে আল্লাহু আলাম, আল্লাহ ভালো। আমি তর্ক করব না কোনো সম্পর্কের, কোনো ধর্মের বিষয়ে আমি তর্ক করব না, কেননা তর্ক করে যারা, তারা হচ্ছেন যে ধর্মেরই লোক হোক না কেন, তর্ক বিতর্ক করতে করতে একটা অশান্তি সৃষ্টি হয়। আর যারা শুনবে, একসাথে একটা মেহফিল হবে, মেহফিল হয়ে ভালোটাকে বেছে নিতে হবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন রাস্তাটা আমার সুন্দর রাস্তা, তাহলে আপনি নিজেই প্রাধান্য দেবেন। দেখুন, ইসলামকে যদি নিন্দা করেন, আমি একটা বলি, তাহলে আপনি যদি অতীতকে ভোলেন, অতীতের কথা আমি বলছি না, যেমন ঈসা আলাইহিস সালামের উপরে যে সমস্ত নবীগুলো এসেছেন তাদের কথায় আমি বাদ দিছি, কিন্তু ইমান তাদের প্রতিও আনতে হবে, যেহেতু সূরা মানে কালেমা ইমান পড়তে হবে, তাহলে এদের পরিচয় পাওয়া যাবে। এর আগেও বলেছি, আমান্না বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরি মিনাল ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়া আল বা'স বাদাল মাউত। আজান হচ্ছে ভাইজান, প্রত্যেক মুসলমান ভাইদের বলি, আমাদের, আমি আপনাকে বলছি না, আমি অন্য নেতাকে বলছি না, আমি কোনো নাম ধরে ধরে নেতাকে বলছি না, আমি প্রত্যেক মুসলমান ভাইকে বলছি, হিন্দু ভাইদেরকে বলছি, খ্রিস্টান ভাইকে বলছি, পাঞ্জাবি ভাইকে বলছি, আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি নেতৃত্ব যায় আপনার, যারা হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়েছেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিয়েছেন, পরস্পর যত সাহাবীরা দিয়েছেন, যারা তাবাইনরা দিয়েছেন, মুমিন বান্দারা দিয়েছেন, সেই রকম দিতে হবে, সেরকম নেতৃত্ব দিন, আপনাকে সবাই আমরা ধরে রাখবো, হিন্দু, খ্রিস্টান, নাসারা, যত রকমের লোক আছে। আর আপনি যদি মনে করেন যে না আমি দুনিয়াবি কোনো নেতৃত্ব দেবো, কারো কথা শুনে, কারো হুঁশকরি শুনে, কারো ইয়ে শুনে, তাহলে প্রত্যেক মুসলমান, প্রত্যেক হিন্দু, প্রত্যেক খ্রিস্টান, প্রত্যেক পাঞ্জাবি, প্রত্যেক মানুষ ওই নেতা চাইবে না। আমরাই সব, আমরাই বিজেপি, আমরাই তৃণমূল, আমরাই কংগ্রেস, আমরাই সিপিএম, আমরাই সমস্ত পার্টি। এর আগে বললাম সিট এক হাতে থাকবে না, একটু চিন্তা ভাবনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।